ব্যবস্থা করে দিয়েছেন। বিজ্ঞান আজ প্রমাণ করেছে এই খারাপ জিনিস দেখার কারণে, ওই খারাপ জিনিস অভ্যাসের কারণে একটা মার ভিতরে যে সন্তানটা বড় হচ্ছে, ধীরে ধীরে মার প্রভাবটা ওই সন্তানের ভিতর পড়তেছে। পাশ্চাত্য দেশে দেখেন, সন্তান ভূমিষ্ঠ হয় কিন্তু সন্তানকে কৌটের দুধ খাওয়া হয়, অথচ নিজের মার যে দুধটা আবার আল্লাহ পাক স্পেশাল তৈরি করে দিলেন, একটা মার যে শাল দুধ, এই শাল দুধটার মধ্যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা সন্তানের সারা জীবনে সকল রোগের প্রতিষেধক আমার আল্লাহ পাক মার ওই শাল দুধের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তো পাশ্চাত্য দেশে আজ নিজের মায়ের বুকের দুধ খাওয়ানো হয় না, এই কারণে তার স্বাস্থ্যটা খারাপ হবে এই জন্য। অথচ কপাল পোড়া জাতি এই দুধটা খাওয়া না খাওয়ার কারণে আজ মার প্রতি সন্তানের আকর্ষণ নাই, আর সন্তানের প্রতি মার আকর্ষণ নাই। সন্তান এই কৌটা খাইতে খাইতে তো, আর এই বোতল খাইতে খাইতে তো বোতল খায় এখন বেশি। সন্তান ইয়াবাখোর হচ্ছে কেন? সন্তানরা বোতল খোর হচ্ছে কেন? এর একটি মাত্র কারণ হলো নিজের মার দোষের কারণে। এজন্য আমার ভাইয়েরা, সন্তান যখন গর্ভে ধারণ হয়ে গেল, একটা মার মাসিকের রাস্তাটা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। সন্তানের নাভির সঙ্গে মার মাসিকের দরজার ওই লাইনটা নাভির সঙ্গে যুক্ত হয়ে গেল। একটা মায়ের মধ্যে কিন্তু অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যাওয়া শুরু হয়ে গেল। যে সমস্ত মহিলারা এখানে মা বোনেরা আসছেন, ভালো করে হৃদয়ের কান দিয়ে শোনেন। আপনার এই ছোট্ট পেটের মধ্যে আপনি যদি দ্বীনদার হন, ইমানদার হন, আল্লাহর কোরআনওয়ালা হন, বিশ্ব নবীর আদর্শ প্রেমিক হয়ে যান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তাহলে তোমার এই ছোট্ট পেটের মতো আল্লামা সাঈদীর মতো মানুষ তৈরি হওয়া সম্ভব। তোমার এই ছোট্ট পেটটাকে তুমি যদি আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, তাহলে তোমার এই ছোট্ট পেটের মধ্যে আল্লামা মতিউর রহমান নিজামী তৈরি হওয়া সম্ভব। তোমার এই ছোট্ট পেটটাকে যদি তুমি স্টার জলসার জন্য নিবেদিত প্রাণ করে দাও, তাহলে তোমার পেট থেকে তো ডাক্তার ইমরান এই চৌধুরী তৈরি হওয়া সম্ভব। তার কারণ হলো এই তোমার উপরে নির্ভর করতেছে একটা সন্তান ভালো হবে না খারাপ হবে। এই সন্তানের যখন নাভির মধ্যে মার মাসিকের রক্তটা একদম কানেকশন করে দেওয়া হলো, তখন মার কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে গেল। মা খাইতে পারে না, মা চলতে পারে না, মার বমি হচ্ছে, মা খাইতে পারে না। অস্বাভাবিক অবস্থা হওয়ার কারণ হলো মার মাসিকের দরজাটা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এখানে কিন্তু মার মাসিকের দরজার রক্তটা কিন্তু সন্তানের মুখ দিয়ে প্রবেশ করাতে পারতেন। আল্লাহ এখানে একটা কুদরত দিলেন, তার কারণটা হলো এই সন্তানের মুখ দিয়ে দেওয়া না দেওয়ার কারণটা হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, আর মার মাসিক রক্তটা একদম নাপাক রক্ত, এই নাপাক রক্তটা যদি মুখে লাগে তাহলে মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবে কি করে? এজন্য দেন নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা যখন রক্তাক্ত হয়ে সন্তানকে গর্ভে ধারণ করার পর প্রসব করে দিল, মা রক্তাক্ত হয়ে গেল, সন্তান একদিকে থাকলো, মা কিন্তু প্রসবের বেদনা, পৃথিবীর সমস্ত বেদনা একখানে করলেও একরকম হবে না। মা বেদনায় কাতর হইয়া কখনো হুঁশ আবার কখনো বেহুশ। এত কষ্ট করার পরও মা প্রথমে জানতে চায় আমার সন্তানটা কেমন আছে। অথচ আমরা কপাল পোড়া জাতি, কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া আমরা যুবক। ও আমার যুবক, আমার তরুণ, আমার তরুণী ভাই বোনেরা, তোমাদের উদাত্ত আহ্বানের সাথে বলছি, যারা এখন পর্যন্ত নিজের বাপের সঙ্গে, নিজের মার সঙ্গে খারাপ আচরণ করো, আজকের মাহফিলের পরে বাবা কাছে, মার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবা, দেখবা যে তোমার বাপ মা তোমাকে ক্ষমা করে দিয়েছে।
দেবে না? বাপ মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসার কোন মানুষ এই পৃথিবীতে আমরা আর খুঁজে পাওয়া সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব নয়। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, একটা সন্তানের উপরে একটা পিতামাতার 14টি হক আছে। নাম্বার 3, অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পর সবচাইতে বেশি মান্য করতে হবে আপনার বাবা মাকে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলকামা নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের একজন কি ছিলেন? সাহাবী ছিলেন। এই সাহাবী যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, তখন তার মুখ দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহর নবীর কাছে এই সংবাদ চলে গেল। আল্লাহর নবীর কাছে হযরত আলকামার স্ত্রী দৌড়ে চলে